এরকম পানি আর কদিন হবে? আজ মাসের ক তারিখ হলো? 30 তারিখ। আর হয়তো আগস্ট মাসটা খানিক হবে। সবাই কেমন আছো? আবার কাজ করছি। কাজ না করলে খাবো কি? আমরা তো গরিব মানুষ। দাঁত মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ, দাঁত খারাপ নেই। আর এই যে মেশিন চালাচ্ছে সকাল বন্ধু, এই মাঠগুলো সব বর্ষাকালে চাষ হচ্ছে। এদিকে কোনো সাবমার্সাল নাই। এই বর্ষার পানি পেছে, এই পানি দিয়ে সব বীজ হচ্ছে, ধান লাগানো হচ্ছে। কি করবে মানুষ? তো যাও, এটা ঘুরে খেতে তো হবে। সবাই তো আর আমার মতো রাজা নয় এরকম যে দাঁত পাত তুলে এসে ফের কাজ করবো, কাজ না করলে খাবো কি? সব রাজা তো। আজ অনেকদিন পর এসছি উপরে। আকাশের অবস্থাটা খুব সুন্দর হয়ে আছে, চারদিকে অন্ধকার মেঘে। আর ছোট্ট আর নিময় ওইখানে কাজ করছে। এরা খুব ভালো ছিল, 10-এর মধ্যে 3বার জেলে ছিল। এইটাই মানে নিচে থেকে লোকগুলোকে দেখো কইটুকু লাগবে। বোলপুর জামুনি বাস স্ট্যান্ড। ওটা বৃদ্ধাশ্রম। ভালো ভালো লোক সব এসে এখানে ঢুকছে, খেচে দিচ্ছে আর পালিয়ে যাচ্ছে। সারাদিন পাত্তা নেই, খাওয়ার টাইমে চলে আসছে। এখানে শয়, আবার কিছু লোক আছে শয় না, খাওয়ার টাইম হবে খাবে চলে যাবে। আজ এগুলো সব প্লাস্টার হবে, যে চালি বিছানো আছে। হোম নিচিতে আছে। ছেলেদের লাইফ কত সুন্দর দেখেছো? 300 টাকা কাজ করছে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আবার কত লোক বলে শালা ছেলেদের জীবন কি সুন্দর। এখানে কোনো কথা হিলা কোথায় এলি রে? কাসম বাজার বৃষ্টিতে ডুবতে চললো, আর সুরিপাড়ায় এখন ডুবতে বাকি নাই, একটু পরে ডুব। আর মেঘের অবস্থা দেখো কিরকম গভীর হয়ে গিয়েছে। এক কাজ করি, সিধা নিচে চলে যায়, ভালো লাগে না এভাবে। কি করবো? এটি কাজ হচ্ছে নাকি খেলা করা হচ্ছে? ওই যে মাঠে একজন দেখো বীজ ফুটছে। মশলা ওই লোকটাকে দিয়ে, ওই দেখ মাঠে ধান লাগাচ্ছে, ওকে দিয়ে মশলাটা, মশলা নিয়ে যায়। পানিতে এখানে ভিজে যাচ্ছে, কি অবস্থা শেষ চিন্তা না। আর ওখানে বলে মশলা মশলা মশলা, কি হবে? রাঁধুনি কি রান্না করেছে, তাই খুব সুন্দর রান্না আছে। ছোট্ট ভাতটা খুলতো খোল রে। এই দে, দাঁতে যন্ত্রণা তো অল্প করেই দে, দে আর হালকা দে। সিস্টেমটা দারুণ করেছে, চপ বাস বাস বাস। এসব খাওয়ার কারণ কোনো গরিবই নয় বন্ধু। আমার নসিবে যেটা লেগেছে আমি সেটাই পাবো।
তার থেকে বেশি চালও পাবো না, তার থেকে কম চালও পাবো না। বুঝতে পারলে? সোয়াবিন আলুর তরকারি খুব ভালো জিনিস, ভালো জিনিস বাধ্য হয়ে বলছি। আসলে বাস্তবে সবাই সারা বিরিয়ানি খুশি, তাই তো? কাজে জিনিসের যখন যেটা দেবে তখন সেটা খেয়ে নিতে হবে। এইটা খাবো না ওইটা খাবো না করলে খালি পেটে থাকতে হবে।